আসসালামু আলাইকুম। সৌদি প্রবাসীরা, অনেক প্রবাসী ভাইদের মনে একটাই প্রশ্ন থাকে যে আমি কি এখনো কপালা হতে পারবো না পারবো না। আমার ফাইনাল এক্সিট লাগানো আছে, কি কোম্পানি আমাকে হুরুপ দিয়ে দিয়েছে, আমি কি এখন পর্যন্ত কপালা হতে পারবো কি পারবো না। কোন সব ভাইরা সৌদি আরবে সহজেই কপালা হতে পারবেন, মানে কোম্পানি বদল করতে পারবেন। মানে আপনি যদি সৌদি আরব আসার পরে যদি আপনার কোম্পানি কি অথবা কফিল আপনার আকামা না বানাইয়া থাকে, কি অথবা আপনি পুরাতন আপনার কফিল আপনাকে আকামা বানাইছে, কি কোম্পানি আকামা বানিয়ে দিছিল, যে কোম্পানি আকামার মেয়াদ শেষ আর কোম্পানি আকামা বানাচ্ছে না, এই সব ভাইয়েরা কিন্তু অতি সহজেই কফালা হতে পারবেন। এদেরকে কোনো সময় কিন্তু বিধি নিষিদ্ধ নাই। মানে এরা কখনোই এই দুইটা জিনিস কিন্তু কখনোই সৌদি সরকার কফালা বন্ধ করে নাই। অনেক দিন যাবৎ এই দুইটা সমস্যার কারণে কফালাটা খোলা রাখছে। মানে এই সমস্যার মধ্যে যদি আপনি থাকেন তাহলে অবশ্যই আপনি হাসি মুখে কফালা হতে পারবেন সৌদি আরবে। আর যদি আপনার ফাইনাল এক্সিট লেগে থাকে, কি আপনার ফাইনাল এক্সিট লাগিয়ে দিচ্ছে কোম্পানি, আপনি চাইতেছেন যে না আমার ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ হয়ে যাবে তখন আমি কফালা হব, ভাই আপনি কখনোই কফালা হতে পারবেন না। আপনি হুদায় লক্ষ লক্ষ টাকা এই দেশে দিবেন, দালালের হাতে দিবেন, দালাল আপনার টাকা মেরে খেয়ে অন্য জায়গায় চলে যাবে। ভাই যদি আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে থাকে, অবশ্যই আপনি ফাইনাল এক্সিট এক্সপায়ার হওয়ার আগে, ডেট শেষ হওয়ার আগে কিন্তু অবশ্যই আপনি দেশে চলে যান। তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে। আবার কিন্তু পরবর্তীতে আপনি সৌদি আরব আসতে পারবেন। যদি আপনার কফিল অথবা কোম্পানি যদি অনুমোদন দেয় যে না আপনি কফালা হয়ে যান অন্য জায়গায়, তাহলে কিন্তু আপনি কফালা হতে পারবেন। ভাই অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন, কেননা অনেক সময় আছে যে আপনার কফিল অথবা কোম্পানি অনুমোদন দেয় না যে আপনি কফালা হয়ে যান, আপনি কিন্তু কফালার জন্য অন্য আরেকজনকে টাকা দেন, এই টাকা কিন্তু আপনি মার খান, এই টাকা কিন্তু আপনি কখনোই ফেরত পান না। অবশ্যই এই দিকে খেয়াল রাখবেন। আর অনেকটা সময় আছে যে দেখবেন যে আপনার আকামার মেয়াদ ঠিকই আছে, আপনার কফিল আপনাকে হুরুপ লাগিয়ে রেখে দিছে, আপনি নিজেও জানেন না যে আপনার আকামাতে হুরুপ আছে। ভাই অবশ্যই আপনি এগুলো চেক করে তারপরে আপনি যদি কাউকে টাকা দেন তারপরে দিয়েন। তাছাড়া কিন্তু আপনি টাকা নিয়ে সে ময় মস্তি করবে, এইটা আমি কখনোই চাই না। যে আপনি একজন প্রবাসী আমি একজন প্রবাসী, আপনার টাকা নিয়ে অন্য আরেকজন ফুর্তি করুক। ভাই অনেক কিন্তু কাহিনী বর্তমান সৌদি আরবে ঘটতেছে এই কফালার টাকা নিয়ে। কিন্তু অনেকজনই এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট চলে যাইতেছে, তারে কিন্তু খুঁজে পাওয়া যাইতেছে না, লক্ষ লক্ষ রিয়াল মেরে দিতেছে। অবশ্যই আপনার টাকাও কিন্তু অন্য জনে মারতেছে কিনা, আপনিও কি এই ফান্দে পড়তেছেন কিনা, অবশ্যই আপনিও চেক করে নেবেন।